গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখে সমালোচকেরাও মেনে নিতে বাধ্য হয়েছিলেন আলিয়া ভাটের অভিনয় নৈপুণ্যের কথা। সেই সিনেমায় যেন পুরোটাই ছিল আলিয়ার এক শো, আর যেখানে মহল মাত করে দিয়েছিলেন তিনি। জিগরাও হতে পারত আলিয়ার আরেক মাস্টারপিস, কিন্তু কেন সেটা হতে পারতেই থেমে গেল? অ্যাকশন দৃশ্যে আলিয়ার দুর্দান্ত অভিনয় কেন ঠেকাতে পারল না এই মুভির ফ্লপ হওয়াকে? গত অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি, আর 6 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় জিগরা। ভাই বোনের গল্প, বোনের ভাইকে বাঁচানোর গল্প। জিগরা অ্যাকশন সিনেমা হলেও গতানুগতিক নয়। পরিচালক ভাসান বালার তার ভিন্নধর্মী গল্পের জন্য প্রশংসিত। তার মর্দ কো দার্দ নেহি হোতা কিংবা মনিকা ও মাই ডার্লিং সিনেমা দেখা দর্শকেরা তা ভালোই জানেন। তবে জিগরা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্লট কপি করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। তিনি অনন্য নির্মাণশৈলী দিয়ে সেটা বেশ ভালোভাবেই উড়িয়ে দিতে পেরেছেন। জিগরায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। দুর্ধর্ষ অ্যাকশন, তার অনবদ্য অভিনয় এ সিনেমার প্রধান আকর্ষণ। বক্স অফিস তেমন মাতাতে না পারলে এ সিনেমা যেন শুরু আলিয়ার জন্যই দেখা যায়। সর্বশেষ রকি অউর রানী কি প্রেম কাহানি সিনেমাতে যে রোমান্টিক আলিয়াকে দেখা যায়, এখানে তিনি পুরোটাই পাল্টে ফেলেছেন নিজেকে। মারকুটে এক আপসহীন চরিত্রে একেবারেই ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। সত্তা চরিত্রে আলিয়া ছাড়া অঙ্কুরের চরিত্রে ছিলেন বেদাঙ্গ রায়না। আর্চিসের পর এটাই তার প্রথম কাজ। গ্ল্যামারাস চরিত্রের বাইরে গিয়ে তিনি ভালো অভিনয় করেছেন, যদিও তার নিজেকে প্রকাশ করার সুযোগ কম ছিল। পার্শ্বচরিত্র হলেও ভাটিয়ার চরিত্রে মনোজ পাওহয়া ও মুথুর চরিত্রে রাহুল রবীন্দ্রন অনবদ্য ছিলেন। তবে নেতিবাচক চরিত্রে বিবেক গোম্বার অভিনয় গল্পে নতুন মাত্রা যোগ করেছে। জিগরা সিনেমার গল্পের শুরুটা একটু খাপছাড়া লাগলেও কাহিনী ধরতে সময় লাগে না। বেশ টান টান উত্তেজনা নিয়ে গল্প এগিয়ে যায়। তবে এর পরের দুর্দান্ত অ্যাকশন এসব নিয়ে ভাবার অবকাশ তেমন দেয় না। এখানে অ্যাকশন ডিরেক্টর বিক্রম দাহিয়া দারুণ কাজ করেছেন। বিশেষ করে পাহাড়ের ওপর থেকে পড়ে যাওয়া কিংবা এক ছাদ থেকে অন্য ছাদে ঝাঁপ দেওয়ার দৃশ্যগুলো চোখে লেগে থাকে সিনেমা শেষ হওয়ার পরও। জিগরা গতানুগতিক ধারার বাইরের গল্প হিসেবে দুর্দান্তভাবে শুরু হয়েছিল। অ্যাকশন ছবি মানেই নায়ক কিংবা পেশিনির্ভর চরিত্র, সে ধারণাকে পরিচালক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন। তবে এর বাইরে ভাই বোনের ভালোবাসা, তাদের অসহায় অবস্থাকেও ফুটিয়ে তুলেছেন সুন্দর করে। তবে চিত্রনাট্য দুর্বলতার কারণে শেষ দিকে একটু খাপছাড়া। অথচ গল্পের সূত্র ধরে ছবিটি যুক্তিগ্রাহ্য পরিণতিতে পৌঁছতে পারত। সেক্ষেত্রে ছবিটি আকর্ষণীয়ভাবে শেষও হতে পারত। কিন্তু পরিচালক কেন যে সেই ভাবনা থেকে সরে গিয়ে ছবিটিকে একটি সাধারণ অ্যাকশন ছবি হিসেবে শেষ করলেন, কে জানে। তবে আলিয়া একাই যেন সে খেদ ঘুচিয়ে দিয়েছেন। তার দুর্দান্ত অভিনয়ের জন্য হলেও জিগরা দেখাই যায়।